সূর্য গো তোর রূপের এত তেজ, গাইমা গাইমা শরীর আমার পুরাই হইছে শেষ, গরম গো। কি গরম রে বাবা। বেটা সূর্য, তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সারাদিন এত তাপ দিস কেন? বেটা, তোর রূপের তাপে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। মিসকে রে মিসকে, তুই জ্বলে যা আর পুড়ে যা। তাড়াতাড়ি বাজার নিয়ে আগে বাড়িতে যা, নইলে বউ তোকে আবার জ্যান্ত আগুনে জ্বালাবে রে। কি জ্বালাই পড়েছি রে। ফ্যানচার ফ্যানচার, গাইমা গাইমা হইতাছি কালা, অস্বস্তিকর গরমের জ্বালা। বাসায় ঢুকে আমি এখন বলি ফ্যানচার ফ্যানচার, এই ফ্যানচার ফ্যানচার। ওরে বউ ফ্যানচারও, আমার যে নাজেহাল অবস্থা। নবাবপুত্র এসেছি। ওরে স্বামী, কারেন্ট নেই কারেন্ট নেই। এত যখন গরম লেগেছে, যাও নে গোসলটা করে এসো গে। ইরি মাইরি, ও সেটা ছাড়া তো দেখছি আর কোনো উপায়ই নেই। যাই পুকুরে গিয়ে ডুব দিয়ে থাকি। এই স্বামী এখনো দেখে আর বাঁচিনি। দুনিয়ার সব গরম বুঝে স্বামীর একাই লাগে, যত সব। ইরি মাইরি, গোসল করতে এসেও দেখি শান্তি নেই। বেটা সূর্য এখানেও তার রূপের আলো দেখাচ্ছে। পদ্মা সূর্য দে বলছি দে, কত তাপ দিবি দে। আমিও কম চালাক না, আমিও এখন পানিতে ডুব দিয়ে থাকবো। বোকা শিয়াল, কতক্ষণ আর পুকুরে ডুবে থাকবি? মাথা তোকে তুলতেই হবে। ইরি মাইরি, বাবারে বাবা, আর কিছুক্ষণ ডুবে থাকলে তো দম বন্ধ হয়ে মরে যেতাম। পানির নিচেও শান্তি নেই, পানির উপরেও শান্তি নেই রে। বেটা এই সূর্যের কারণে সব শেষ হয়ে যাচ্ছে আমার। থাকবো না, থাকবো না, আমি এই পানির নিচেও থাকবো না। মাইরি ইরি মাইরি, এই কালু আর ফিসকে রোদে মাটি কাটছে কি করে? বাপরে বাপ, আমি আর পারছি না। যাই যাই, আমি গিয়ে গাছের নিচে গিয়ে বিশ্রাম নেই। আরে আরে মিসকে দেখ দেখ, ওই মিসকে মাটি না কেটে গাছের নিচে বিশ্রাম করছে। বেটা কাজের বেলা ফাঁকিবাজি আর টাকা নেওয়ার বেলা সবার আগে। দাঁড়া, আমরা কাজ করব আর তুই বসে থাকবি, তা হবে না। তোকে এক্ষুনি টেনে এসে কাজে নিয়ে আসছি। এই বেটা, এই মিসকে, কাজ না করে বসে থাকলে হবে? আয় বলছি, আয় কাজে আয়। ইরি মাইরি, কি কম দাদা, আমি যেতে পারবো না। যে রোদ, বাপরে বাপ, রোদ দেখেই তো আমার গা জ্বলে যাচ্ছে। কি রোদ? বেটা কোথায় রোদ? আমরা কাজ করছি না বুঝি? ইরি মাইরি, কালুয়া দাদা, তুমি যে কালা, রোদ তোমার গায়ে লাগছে না, তাই তুমি বুঝতে পারছো না। পর্যাপ্ত সূর্য শুধু আমার দিকেই রোদ দেয়। বেটা, কাজে ফাঁকি দেওয়ার আর কোনো অজুহাত পেলি না? আমার গায়ের রং নিয়ে তোকে উদাহরণ দিতে হলো? আর আমজাদা, কাজ করবি না করবি না, গায়ের রং নিয়েও কোনো কথা বলবি না, খবরদার। ইরি মাইরি, কি কম দাদা, কালাকে কালা বলবো না তো কি বলবো? স্বর্ণ, রোদে পড়লেও তুমি কালা, না পড়লেও তুমি কালা। ওরে হারামজাদা, আবার আমাকে কালা বললি? দাঁড়া রে দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ইরে মাইরি, এই রোদে তো আমি কোথাও পালাবো না। তাহলে কি কিংকং দাদার কেলানি খেতে হবে? কিংকং দাদা, চারো আমাকে চারো। ওরে বাবা রে, ওরে মারে। স্বামী, আয় স্বামী আয়, কোথায় চলে গেলি? উনি শ্বশুরের বেটা, এখানে তুমি ফ্যানের নিচে ঘুমাচ্ছ? দাঁড়াও, তোমার ঘুম আমি বের করছি। ইরে মাইরি, বউ কি করছো কি? চারো আমাকে চারো, আমার পা ধরে এভাবে টানছো কেন? ওরে শ্বশুরের বেটা, আর কত ঘুমাবি? যা বলছি কাজে যা। ইরে মাইরি, বউ না না, আমি বাইরে কাজে যাবো না, বাইরে অনেক রোদ। রোদ। ওরে অলসি ঘরে অলসি, রোদ কি তোর একার গায়ে লাগে নাকি? হ্যাঁ, আমরা বুঝি আর কাজ করি নে? এখন তুই কাজে যাবি নাকি রোদে তোকে দাঁড় করিয়ে রেখে দিব? ইরে মাইরি, বউ না না, আমি রোদে দাঁড়িয়ে থাকতে চাই না, আমি এখনই কাজে যাচ্ছি। হায় হায় রে। ইরে মাইরি, এটা রোদ, আর কত রোদ দিবি দে, আমার গায়ে আর এক ফোঁটাও রোদ লাগবে না।
ওরে বাবারে বাবা, এই শিয়ালের মাথা ঠিক আছে তো? বেটা একে তো সারাদিন আমাকে গালাগালি করে, এখন তো দেখছি এর মাথার প্রত্যেকটা পার্টস খারাপ হয়ে গেছে। নইলে এই গরমে কেউ জ্যাকেট টুপি পরে বাইরে আসে? বেটা যতই যাই পর, আমার রূপের তাপ তোর শরীর অব্দি পৌঁছাবেই পৌঁছাবে। হাই হাই মিসকে, তোর মাথা ঠিক আছে তো? ইরি মাইরি মদন কাকু, আছে মানে আলবাত আছে। এই মিসকের মাথা অলওয়েজ ঠিক থাকে। আরে বেটা, তোর কনফিডেন্স লেভেল দেখে তো আই এম অবাক। ইরি মাইরি, কনফিডেন্স লেভেল দেখে আসার কি আছে শুনি? আরে বেটা, আসবো না তো কি করবো শুনি? পরেছিস তো বস্তা বুঝতে, এই গরমে কি কেউ জ্যাকেট টুপি পরে? হ্যাঁ, তোর মাথার স্ক্রু সব দেখছি ঢিলা হয়ে গেছে। ইরি মাইরি মদন কাকু, একদম আমাকে নিয়ে টিটকারি করবে না। আমার সব কিছু ঠিক আছে, বুঝতে পারলে? ওসব ব্যাপার তোমার বুড়ো মাথায় ঢুকবে না। ইহ, আমাকে বুড়ো বলে অপমান করলি? এটা বুড়ো হলেও তোর মতো আমার মাথা খারাপ হয়নি। তোর মতো পাগলের সাথে আমার কথা বলাই বৃথা। সর বেটা সর, আমি আমার কাজে যাই। যত সব পাগল ছাগলের কাজ কারবার। ইরি মাইরি, মদন কাকু আমাকে পাগল বললো? সবই হয়েছে বজ্জাত সূর্য আর মেঘের কারণে। বেটা সূর্য একটু রোদ না দিলে তোর কি হয়? হ্যাঁ, এই যে শুরু করেছে বেটা আমাকে গালাগালি করা। দিন নেই রাত নেই, এই শিয়াল আমাকে গালাগালি করে ধুয়ে দেয়। আর এই মেঘরাও যা, এদেরও কম দোষ নেই। সূর্য রোদ দিচ্ছে আর মেঘরা কি নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে? বেটিরা তোরা বৃষ্টি দিতে পারিস না? ইচ্ছে করছে আকাশে গিয়ে সব কটাকে কেলিয়ে আসি। এই এই শিয়াল, এতদিন সূর্যকে গালি দিয়েছিস ভালো কথা, এখন আমাকে গালি দিচ্ছিস কেন? তুই তো আমাকে চিনিস না। একবার যদি রেগে যাই, তোর গোষ্ঠীর দোষটি পূজা করবো রে। আরে মেঘ রেগে গেলে কি? এই বেটা তো অলরেডি আমাকে রাগিয়েই দিয়েছে। গালি খেতে খেতে আমার পেট ভরে গেছে। তুমি ছেলে বলে এতদিন সহ্য করে গেছো, আমি সহ্য করতে পারবো না। বেটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। কিন্তু মেঘ করবোটা কি? ওরে সূর্য, শোন তবে। ইরি মাইরি, এ মেয়ে কে দেখা? আজ বনে রোদ নেই। ইয়াহু, ও আজ আমি কাজে যাব। বলো কি কি কাজ করতে হবে? হায় হায়, এই স্বামী দেখছি মোটচুই হয়ে গেছে। কখন কাজ করবে কখন করবে না বোঝাই মুশকিল। এখন যেহেতু কাজ করতে যাচ্ছি, অনেক কাজের কথা বলে দেই। স্বামী, আজকে তুমি বাজার করবে, পুকুর থেকে মাছ ধরবে, সবজি বাজারে বিক্রি করবে, আর আমার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসবে। ইরি মাইরি, ও নো চিন্তা, আজ আমি সব করব সব। বাপরে বাপ, স্বামী দেখছি উন্নতি হয়েছে। ভালো ভালো কাজ করলে বাঁচি। ওই তো বেটা শিয়াল বাইরে বেরিয়েছে। যাই, বেটার গায়ে এবার বৃষ্টি দেই। ইরি মাইরি, মেঘ না চাইতে জল। মনে হয় গালির দোষ কাজে লেগেছে। মেঘ গালি খেয়েই শিক্ষা হয়েছে। ভালোই হয়েছে, বৃষ্টিতে ভিজে আগে মন প্রাণ জুড়িয়ে নেই। বেটা শিয়াল, কত ভিজে দেখ, আজ তোকে আমি বৃষ্টিতে ভেজাতেই থাকবো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ইরি মাইরি, এটা কি হলো? বনে তো কারো মাথায় বৃষ্টি পড়ছে না, শুধু আমার মাথায় বৃষ্টি পড়ছে কেন? এই মেঘ, এই কি হচ্ছে নাকি এটা? বজ্জাত শিয়াল, খুব না বলেছিলি আমরা নাকি তেল দিয়ে ঘুমাই? তাই তোর কথায় রাত দিন 24 ঘন্টা তোকে বৃষ্টিতে ভেজাবো। ইরি মাইরি, রাত দিন 24 ঘন্টা। কি ঠান্ডা রে, কি ঠান্ডা! মেঘ থামো থামো, আমার আর ঠান্ডা সহ্য হচ্ছে না। নো থামাথামি, অন্য বৃষ্টি। ইরি মাইরি, না না, বাঁচতে হলে বাড়িতে যেতে হবে। বাড়িতে গেলে মেঘ আমার কিছুই করতে পারবে না। বাড়িতে চলে যাই। ওরে বজ্জাত শিয়াল, আমার হাত থেকে বাঁচতে ঘরে গিয়েছিস? আমার হাত থেকে বাঁচাতে সাহস নয়, তোর ঘরের উপরে গিয়ে আমি বৃষ্টি দিব। হায় হায়, স্বামী, ঘরে বৃষ্টি মানে পড়ছে কি করে? বাইরে তো বৃষ্টি হচ্ছে নে।
ওরে শ্বশুরের বেটা, কে বলেছিল তোকে মেয়েকে গালি দিতে? প্রকৃতির নিয়মকে যেমন না মেনে গালি দিয়েছিস, এবার বোঝ মজা। তবে আমার ঘরে নয়, বাইরে গিয়ে। তোর কারণে ঘর আমার বেশি যাচ্ছে। ইরে মাইরি রে, ও মেঘ থামো থামো, আমার বৃষ্টি চাই না, আমার রোদই ভালো। আমার রোদ চাই, রোদ মাইরি। ইরে মাইরি, আজকে বৃষ্টি নেই, শুধু রোদ উঠেছে। রোদকে ঠেকানোর জন্য আমার ছাতাই যথেষ্ট। যাই, ছাতা নিয়ে বাইরে যাই। আয় বেটা শিয়াল, তোর ছাতার আমি 12টা থেকে 13টা বাজাচ্ছি। কেমন রোদ দিব, লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবি। হাই হাই মিষ্টি, মাথার উপরে তুই কি দিয়ে যাচ্ছিস? ইরে মাইরি বেটা, চোখ তোর অন্ধ নাকি? ছাতা দিয়ে যাচ্ছে, ছাতা। বেটা, তোকে আমার অন্ধ নয়, তোরই অন্ধ। একবার ছাতার দিকে তাকিয়ে দেখ। ইরে মাইরি, ছাতা তো পুরো বলে গেছে। বেটা সূর্য মেঘ আমার সাথে কি শুরু করেছে রে? রক্ষা নেই রে, রক্ষা নেই, রোদ বৃষ্টি থেকে তোর রক্ষা নেই। ইরি মাইরি, রক্ষে নেই। না না, আমাকে এমন কিছু করতে হবে যেন রোদ বৃষ্টি আমার কোনো কিছু করতে না পারে। আইডিয়া পেয়েছি, বেলুন তো পানিতে ভাসে, ওর গায়ে বৃষ্টির পানিও ঢুকবে না, রোদও ঢুকবে না। আমি বরং এবার বেলুনের বাড়ি বানাবো, দেখি বেটা সূর্যরা আমার কি করতে পারে। এ কি, বৃষ্টি দিয়েও তো কোনো কাজ হচ্ছে না। সূর্য, তুমি রোদ দাও। মেঘ, আমার তাপে বেলুন তো বলছে না। ওই বেটার বেলুন ঘর গলাতে হলে আমার কাছাকাছি আনতে হবে। সূর্য, নো চিন্তা, আমি তো আছি। ইরি মাইরি, আমি আকাশে উঠছি কি করে? থামাও, আমার ঘর থামাও। আয় বেটা আয়, তোর ঘরের আমি 12টা থেকে 13টা বাজাচ্ছি। ইরি মাইরি রে, বেলুনের ঘরে তাকিয়ে গিয়ে দেখছি জীবন আমার হারাচ্ছি। এক সূর্য, বউ, আমাকে বাঁচাও, বাঁচাও। আমি বৃষ্টিও চাই, সূর্যও চাই, প্রকৃতির নিয়ম মানতে চাই। আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। বউ, শুনতে পাচ্ছ? আর কতক্ষণ বসে থাকবো? ইরি মাইরি, শুধু ভাত কেন? তরকারি কই? তরকারি দাও। তরকারি কিভাবে দিব? তুমি কি মাছ, মাংস, সবজি কিনে এনেছো? কতদিন থেকে বলছি আমার একটা বড় মাছ খেতে ইচ্ছে করেছে। বড় মাছ তো দূর, একটা ছোট মাছও কপালে জুটছে নিয়ে। ইরি মাইরি, মাছ কিভাবে কিনবো বলো? আমার হাতে যে কোনো টাকা নেই। টাকা আছে কিনে আমি ওসব জানি নে। তুমি আজ বড় বড় মাছ কিনে আনবে, আমি শুধু এটাই জানি। একটা কথা শুনে রাখো, আজ বড় মাছ না আনলে আমি বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। ইরি মাইরি, ও তো হেভি খেপেছে, এবার আমাকে কিছু একটা করতেই হবে। কাজ নাহি রে, কাম নাই রে, কাজ নাহি রে, কাম নাই রে, বৈশা বৈশা যাচ্ছে দিন। হে কাজ নাই রে, কাম নাই রে, লা 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 লা। ইরি মাইরি, এই বানর, তোর ভাঙা টেপ রেকর্ডার বন্ধ কর। কিন্তু আমার মাথা কাজ করছে না, আর তুই গান বলছিস। এদিকে কাজ নেই, বাড়িতে বউয়ের জ্ঞান জ্ঞান প্যান প্যান আর ভালো লাগে না। টাকা আয় করার কিছু একটা বুদ্ধি বের কর বানর, বুদ্ধি বের কর। আজ বউয়ের জন্য বড় মাছ কিনে নিয়ে যেতেই হবে। ওরে, আমিও তো বুঝতেছি না কি করব। শোন মিসকে, সব চিন্তা বাদ দিয়ে চল চুরি করি। না না, চুরি করা যাবে না। চুরি করলে যদি একবার ধরা পড়ি তাহলে ওদের কেলাবে, বুঝলি? তাহলে চুরির চিন্তা বাদ, চল দুজনে মিলে ভিক্ষা করি। ইরি মাইরি, এটা তো দারুণ বুদ্ধি দিয়েছিস। চল চল, আজকে থেকে ভিক্ষা করা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, চল। আমার দয়াল বাবার নামে 50 টাকা করেন দান, আমার দয়াল বাবার নামে। আসুন আসুন দাদা দিদিরা, কয়টা টাকা করেন দাম? কাকা গো কাকা, দয়াল বাবার নামে কয়টা টাকা দান করেন? আমার কাছে টাকা নেই, অন্যদিন দিব।
বাকির নাম ফাঁকি, আমরা কোনো বাকি রাখি না। আমাদেরকে আজকেই দান করতে হবে। দিন কাকা দিন টাকা, আমাদেরকে দান করলে এই দান হারাবে না, পালাবে না, থেকে যাবে সারা জীবন। এই বন্ধ কর তোর ভাষণ, বললাম না টাকা নেই, যা দূর হয় এখান থেকে। ইরি মাইরি, টাকা না দিলে ছাড়বো না। এই বানর ধর, কাকার পা ধর। আয় আয়, কি মুসিবতে পড়লাম রে বাবা। এই ফকির দুটো তো দেখি আচ্ছা বেয়াদব। এই ছাড় ছাড়, পা ছাড় রে, দিচ্ছি তোদের টাকা। ইরি মাইরি, কাকা তোমার অনেক বড় মন, দয়াল তোমার ভালো করুক। তোমার দানের হাত 10 ফুট বাড়িয়ে দি। আবার দেখা হবে কাকা, চলি। বেঁচে থাকতে আর যেন তোদের মতো ফকিরের সাথে দেখা না হয়, যত সব। ইরি মাইরি, এ বাড়ি নাকি রাজপ্রাসাদ। বানর চল চল, এই বাড়িতে গিয়ে ভিক্ষা চাই। আমার মনে হয় এই বাড়িওয়ালা অনেক টাকা ভিক্ষা দিবি। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়, চল। এই সময় আবার কে এলো? স্বামী তো এখন আসার সময় নয়। মামি গো মামি, কয়টা টাকা দান করেন? ইরি মাইরি, মারলে কেন? আমরা কি করেছি? তোরা জানিস নে, কারো বাড়িতে খালি হাতে যেতে নেই। লুচ্চা গরিব ফকির কোথাকার, এসব ম্যানার্স তোদের বাবা মা শেখায়নি, যত সব। বন্ধু চল চল, আমরা মিষ্টি কিনে নিয়ে আসি। মিষ্টি আনলে মনে হয় মামি অনেক টাকা ভিক্ষা দিবে। ইরি মাইরি বানর, ঠিক বলেছিস, চল চল। আবার কে এলো রে? মামি, এবার আমরা মিষ্টি নিয়ে এসেছি। এই নাও মিষ্টি, আর ভিক্ষা দাও আমাদের। খুব ভালো করেছিস, আমার বড্ড মিষ্টি খেতে ইচ্ছে করছিল। এই নে তোদের ভিক্ষা 1 টাকা। তোদের মতো ফকির আমার বাড়িতে বারবার আসুক। ইরি মাইরি, এটা কি হলো? 500 টাকার মিষ্টি নিয়ে 1 টাকা ভিক্ষা দিল। ছি 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 রে, এরকম বাড়িতে আর কখনো ভিক্ষা করতে আসবো না। চল বানর চল, চলে যাই। বড় শ্বশুরের বেটা, একটা কথা বলবি নে, নয়তো কিন্তু খুব খারাপ হবে। 100 বার কথা বলবো। কি এত বড় সাহস! দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ভিক্ষা দাও গো দাদা দিদি, ভিক্ষা দাও। ও দাদা দিদি, ঝগড়া রেখে আগে ভিক্ষা দাও। এই যে দিদি, থামো থামো, আর ভিক্ষা দাও তো ভিক্ষা দাও। পচন ফকিরের দল, তোদের জন্য শান্তি মতো মারতে পারছি নে। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। হাই হাই গো, কি করছো তুমি? থালা বাসন ছুঁড়ে মারছো আর ওরা ব্যাগে পড়ছে। ইরি মাইরি, দাও দিদি দাও, আরো কয়েকটা থালা বাসন দাও। আর কয়টা থালা বাসন দিলে আমাদের ভিক্ষার দাম উঠে যাবে। মাইরি, ওরে দাঁড়া রে, তোদের ভিক্ষা আমি বের করছি। মারছো কেন, মারছো কেন? ছাড়ো আমাদের, ছাড়ো। ওরে আমাদের লাগছে, ভিক্ষা লাগবে না আমাদের। ওরে মিথ্যে, দিদি চেপেছে, চল রে পালাই। ওরে বানর, পুরো তো দৌড়া। আজকের মতো বেঁচে ফেললে জিন্দিগিতে আর ভিক্ষা করবো না রে। ওরে বাবা রে। বাপরে বাপ, জোর বাচ্চা বেঁচেছি রে। মিসকে, তুই ঠিকই বলেছিস, আর জীবনে ভিক্ষা করব না। চল, যে কয় টাকা ভিক্ষা করেছি ভাগাভাগি করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। আমি চললাম রে বানর, বউয়ের জন্য মাছ কিনতে। এই মাছ নিয়ে যাও, মাছ, বড় মাছ, নদীর বড় মাছ, টাটকা টাটকা মাছ, এসো এসো। দাদা, এই বড় মাছটার দাম কত? বেশি নয় রে, তোর জন্য অনলি 2000 টাকা। কি এত দাম? এর চেয়ে কম হবে না? হবে হবে, যা মাছ নিয়ে 1999 টাকা দে। তোর জন্য 1 টাকা কমালাম। ইরি মাইরি, লাগবে না 1 টাকা কমানো, এই নাও 2000 টাকা। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। এই সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম প্রিয়াকে, দিল তো দেইনি কাউকে। লা 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 লা। বউ, ও বউ, কোথায় তুমি? আরে এদিকে এসো, দেখে যাও, দেখে যাও বউ, দেখে যাও। এই,
এভাবে চেঁচাচ্ছ কেন ও মা আমি কি দেখছি গো এত বড় মাছ এত বড় মাছ তুমি কোথায় পেলে গো কিনে এনেছি বউ, কিনে এনেছি পুরো 2000 টাকা দিয়ে। নাও নাও, মাছটা কেটে জলদি রান্না করো। দাও গো দাও ও মা গো মা স্বামী জলদি এখানে এসো কেলেঙ্কারি হয়ে গেছে ইরি মাইরি, কি হয়েছে বউ, কি হয়েছে? এভাবে চিৎকার করলে কেন? ওই দেখো তোরা তোরা আমার মাছের স্থান কেটেছিস তোদের আমি ছাড়বো না আমি অনেক সুখে ছিলাম ওই মাছের পেটে তোরা আমার সব নষ্ট করে দিলি ছাড়বো না রে তোদের আমি ছাড়বো না ইরি মাইরি, পেতনি দিদি, আমরা জানতাম না যে তুমি ছিলে মাছের পেটে। যদি জানতাম তাহলে এই মাছ কিনতামই না। তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ দিদিমণি ক্ষমা করে দাও তোদের ক্ষমা করে দেব একটা শর্তে ইরি মাইরি, কি শর্ত দিদি, বলো। আমি মাছের পেটে রোজ মাছ খেতাম আর সারাদিন ঘুমাতাম তোরা যেহেতু আমার মাছের স্থান কেটেছিস তাই আজ থেকে তোরা আমাকে মাছ খাওয়াবি পেট ভরে খাওয়াবি নয়তো তোদের ঘাটটা কট করে ধরে কট করে ভেঙে দিব না না পেতনি, আমাদের ক্ষতি করো না, আমরা তোমাকে রোজ রোজ মাছ খাওয়াবো। বেশ আমার খুব ক্ষুধা লেগেছে দে ওই বড় মাছটা খাই নাও দিদি, এই নাও। এত স্বাদের বড় মাছটা খেলো রে খেলো ওই বাচ্চা পেতনি আমার মিঠুর মনোহর যদি পাই তোমার খবর মিচকেদের বাড়িতে এসো রাত 12টার পর মাছের গন্ধ আহা কি সুন্দর গন্ধ আসছে নাকি এনেছিস মাছ দে দে আমার খুব ক্ষুধা লেগেছে ইরি মাইরি, ও বউ, পেতনির মাছ কেনার টাকা নেই, এবার কি করি বলো তো? পেতনির মাছ কিনতে না পারলে তো আমাদের গাড়ই মটকাবে। মাইরি, আমার কাছে কানে চুলাচ্ছি এই নাও কানের দুলগুলো বিক্রি করে পেটের জন্য মাছ কিনে নিয়ে এসো কিরে বন্ধু, তুই এভাবে এত মাছ রোজ রোজ কোথায় নিয়ে যাস? কে খায় এত মাছ? আর বলিস না রে বন্ধু, বড় মাছ কিনে বিপদে পড়েছি, তারই মাসুল দিচ্ছি। বড় মাছ কিনে বিপদে পড়েছিস মানে? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না, আমাকে খুলে বলতো। শুনতে চাস বন্ধু? শোন তাহলে আমার করুণ কাহিনী। এবার বুঝলি ওই পেতনির জ্বালা আর আমি সহ্য করতে পারছি না রে। দয়া করে আমাকে ওই পেতনির হাত থেকে বাঁচা বন্ধু, বাঁচা। শোন বন্ধু, ওই পেতনিকে তাড়ানোর একটা বুদ্ধি আছে আমার কাছে। ইরি মাইরি, কি বুদ্ধি? বল দোস্ত বল, তাড়াতাড়ি বল। শোন তোকে আমি কানে কানে বলি। ইরি মাইরি, এটা তো দারুণ বুদ্ধি দিয়েছিস। আমি এখনই এই সব মাছে মরিচ মিশাবো। পেতনি দিদি, ও পেতনি দিদি, তোমার জন্য মাছ এনেছি, জলদি এসে খাও। এসে পড়েছি আহা মাঠ থেকে জিভে জল চলে এলো রে ওরে বাবা রে ওরে মারে কি জ্বালা রে ওরে মারে গেলাম রে গেলাম আহা চল বাঁচাও কেউ আমাকে বাঁচাও পানি 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 দাও চল ইরি মাইরি, বজ্জাত পেতনি, কোনো পানি নেই তোর জন্য। অনেক জ্বালিয়েছিস তুই, আজ তোর একদিন কি আমাদের একদিন। ও লাঠিটা আনো তো, পেতনিকে সাইজ করবো। ওরে আমার ভুল হয়েছে রে তোদেরকে জ্বালানো আমার ভুল হয়েছে আমাকে ছেড়ে দে আমি পালিয়ে বাঁচি
চিঠি এসেছে, চিঠি, এই চিঠি এসেছে। কি হলো, বাড়ি থেকে কেউ বেরিয়ে রেসপন্স করছে না কেন? আরে আরে, নাক ডাকার শব্দ কোথা থেকে আসছে? ওই তো কাছে মিসকে শুয়ে আছে। মিসকে, এই মিসকে, তোর চিঠি এসেছে। এই মিসকে, আরে জ্বালা, এই বেটা তো কোনো রেসপন্সই করছে না। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি। ইরি মাইরি, উনি বাবা রে বাবা, এই কে কে আমাকে গুঁতো দিয়ে গাছ থেকে ফেলে দিল? হাই হাই রে, ওরে বিস্কে তুই কি চাই? হ্যাঁ, শান্তিতে ঘুমাচ্ছিলাম, গুঁতো দিলি কেন? ডাকতে ডাকতে গলা আমার শুকিয়ে গেল, না শুনলে কি করবো শুনি? এই নে, তোর নামে চিঠি এসেছে, তুই আমাকে উদ্ধার কর। ইরি মাইরি, আমার নামে আবার কে চিঠি দিল? দেখি দেখি তো। হায় হায়, এটা তো পিসিমার চিঠি। ওরে বাবা রে বাবা, পিসিমা আজ আসবে। চিঠি পাঠিয়েছে 4 দিন আগে, আর আজ কিনা চিঠি আমার হাতে এসে পৌঁছালো।